রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের সর্বভারতীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থাৎ এআইসিসির সদস্য পিয়া রায়চৌধুরী। মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি জানান, রাহুল গান্ধীকে কোচবিহারের ঐতিহ্য মেনে বৈরাতি নৃত্যের মাধ্যমে পশ্চিমবঙ্গে স্বাগত জানাবে কংগ্রেস। এই কর্মসূচি আগামী 25 জানুয়ারি কোচবিহারের বক্সিরহাট এলাকায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি এদিন তার এই যাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। আমাদের জেলা সভাপতি নেতৃত্বের একটা অভাব আমরা বোধ করি, কারণ কিনা যখন শ্যামল চৌধুরী ছিলেন আমরা তার ছত্রছায়ায় ছিলাম, আমরা তার কাছ থেকে অনেক শিখেছি। অল্প সময়ের জন্য আমরা প্রাক্তন এমএলএ কেশব রায়কে আমরা পেয়েছি। এই মুহূর্তে এআইসিসি যে দিল্লি এআইসিসি যেভাবে লিড দিচ্ছে, আমি কোচবিহারে রয়েছি এআইসিসি, সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন দুজন এবং সমস্ত টিম, সেবা দল রয়েছে, মহিলা কংগ্রেস রয়েছে, সেবা দলের নেত্রী রয়েছে এবং 12 বছর বা 13 বছর বাদে হয়তো তিনি কোচবিহারে আসছেন। লাস্ট এসেছিলেন স্টেডিয়ামে মিটিং করেছিলেন। কতটা দেখছেন নির্বাচনের ক্ষেত্রে এই ন্যায় যাত্রাটা কতটা প্রভাব ফেলবে? প্রথম বলছি, এই যাত্রার উদ্দেশ্য কিন্তু নির্বাচন নয়। যখন প্রথম যে যাত্রা করেছিলেন সেটা যখন দক্ষিণ থেকে উত্তর, তখন কিন্তু কোনো নির্বাচনকে লক্ষ্য রেখে করা হয়নি। করা হয়েছে কি, তখন কি 24 ছিল, তখন কি লোকসভা ছিল? নয়। 2024-এর লোকসভা এটা আমাদের সেকেন্ডারি ম্যাটার। আমাদের ম্যাটারটাই প্রথম হচ্ছে ন্যায় যাত্রা, ভারত জোড়ো, সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে ন্যায় যাত্রা। এটার কি প্রভাব ফেললো কি ফেললো না সেটা পরবর্তী ব্যাপার, সেটা নিয়ে আমাদের যাত্রাটা নেই। কতটা ফেলছে সেটা যে কামিং সেটা আমরা দেখতে পাবো। তবে আমাদের এই যাত্রাটার মুখ্য উদ্দেশ্যে আমরা ন্যায়ের দাবি করছি। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।